যে গিয়েছিল চলে ছেড়ে সে কি আবার আসছে ফিরে? সম্পর্ক ভেঙে যাওয়ার মানসিক যন্ত্রণা তো একরকমের হয়, কিন্তু যে মানুষটি সম্পর্ক ছেড়ে চলে গিয়েছিলেন তিনি আবার ফিরে আসছেন কিনা তা ভাবতে গিয়ে মন উথাল পাথাল। নমস্কার, আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ। আজ আমি আপনাদের জানাবো 10টি লক্ষণের বিষয়ে, যেগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে তিনি আবার আপনার কাছে ফিরে আসতে চাইছেন কিনা, আর আপনার মানসিক উদ্দীপনা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে। দুজনের ইচ্ছেতেই হোক বা একজনের ইচ্ছে, সম্পর্ক ভাঙলে সেই পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদেরকে ঠিক রাখতে পারি তা যদি বিস্তারিতভাবে জানতে চান, মন ভেঙেছে পর্বটি দেখার অনুরোধ রইল। পর্বটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ভাঙা মনে অনেকেরই প্রশ্ন আসে, সে কি আবার ফিরে আসবে? আবার ছেড়ে যাওয়া মানুষটির কিছু কিছু আচরণ অনেকের মনে প্রশ্ন জাগায়, সে কি আবার আসছে ফিরে? যারা এই প্রশ্নের মুখোমুখি তাদের জন্য আজ আমি আলোচনা করব 10টি লক্ষণ নিয়ে, ঠিক যেমন আমি এই পর্বটির শুরুতে বলেছিলাম। 1. আপনি হয়তো তার ফোন নাম্বার নিজের ফোন থেকে মুছে দিয়েছেন, বা তাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ব্লক করে দিয়েছেন। মোট কথা, আপনি তার সঙ্গে আপনার তরফ থেকে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারবেন তিনি তার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছেন আপনার সঙ্গে নতুন করে যোগাযোগ করার। হয়তো এও হতে পারে তিনি আপনার পরিবার পরিজন বা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন করে যোগাযোগ করার চেষ্টা করছেন, যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই আশায়। 2. ধরুন আপনি তাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্লক করেননি, আপনি হঠাৎ করে নোটিফিকেশন পাবেন আপনার পোস্টে তিনি নতুন করে নানা রকমের রিয়াকশনস দিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে কমেন্টসও করছেন, যা এক সময় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। 3. যদি আপনি তার নাম্বার আপনার ফোনে ব্লক করে না থাকেন, দেখবেন তার তরফ থেকে আবার মেসেজ আসা শুরু হয়েছে আপনার খোঁজ নেওয়ার জন্যে। যদি আপনি তার উত্তর দেন, দেখবেন তিনি ধীরে ধীরে মেসেজের মাধ্যমে আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। 4. কথায় কথায় তিনি আপনাদের বিষয়ে নানা রকম পুরনো প্রসঙ্গ তুলবেন এবং নানাভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবেন তিনি আপনাকে মিস করছেন। 5. কথা প্রসঙ্গে তিনি আপনাকে জানানোর চেষ্টা করবেন তার জীবনে আর অন্য কেউ নেই, এবং নানাভাবে আপনার কাছ থেকেও তিনি জানার চেষ্টা করবেন তিনি চলে যাওয়ার পর আপনার জীবনে অন্য কেউ এসেছেন কিনা, বা আপনার নতুন করে কারোকে ভালো লেগেছে কিনা। 6. আপনারা যখন সম্পর্কে ছিলেন তখন হয়তো আপনারা একে অন্যকে ভালোবাসার কোনো বিশেষ নাম দিয়েছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই সেই নামেই একে অপরকে সম্বোধন করতেন। আপনি দেখবেন তিনি আপনাকে আবার সেই নামে সম্বোধন করছেন। 7. তিনি আপনার সঙ্গে নতুন করে সময় কাটাতে চাইবেন, আপনার সঙ্গে দেখা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। সিনেমা দেখতে যাওয়া হোক বা চায়ের আড্ডার জন্য তিনি আপনাকে অনুরোধ জানাবেন। 8. তিনি আপনাকে খুশি করার জন্য আপনাকে সারপ্রাইজ দেবেন। হতেই পারে ফুল পাঠালেন বা কোনো উপহার, আবার এও হতে পারে তিনি আপনার সামনে চলে এলেন, মানে তিনি আপনার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য যাবতীয় চেষ্টা করবেন। আর তার এই সমস্ত আচরণই প্রমাণ করে তিনি আপনাদের সম্পর্ককে নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা করছেন। 9. আপনারা যখন সম্পর্কে ছিলেন তার যে যে আচরণ আপনাকে আঘাত দিত, আপনি লক্ষ্য করবেন তিনি যাবতীয় আচরণ শুধরে ফেলে আপনার সঙ্গে কথা বলবেন এবং আপনার প্রশংসা করবেন। 10. হঠাৎই আপনি খেয়াল করবেন তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনাদের পুরনো স্মৃতিমাখা কোনো ছবি বা লেখা পোস্ট করছেন, যা আপনার মনের অতি কাছের ছিল। আমার বলা লক্ষণগুলির মধ্যে যদি প্রতিটি লক্ষণ মিলে যায় বা কিছু মিলও খুঁজে পান, তাহলে নিশ্চিত থাকুন তিনি আবার আপনার কাছে ফিরে আসতে চাইছেন। তবে এখানে আমি কিছু কথা বলতে চাই। আপনি তার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন, তার ফিরে আসার অপেক্ষায় বসে থাকতে থাকতে যখন বহুদিন পেরিয়ে গেছে, সেই সময় তিনি যখন হঠাৎ করে ফিরে আসবেন, খুব স্বাভাবিকভাবেই আপনি কনফিউজড হয়ে পড়বেন এবং আপনি তখন বুঝে উঠতে পারবেন না আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই বলবো, এই সময় একটু শান্ত থাকার চেষ্টা করুন, ইমোশনে বয়ে না গিয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, তার প্রতি কি আজও আপনার সেই একই অনুভূতি আছে? সম্পর্ক ভাঙার তিক্ত স্মৃতিগুলি কি আজও আপনার মনে স্পষ্ট? সম্পর্কটি কি আজ আপনার কাছে অতীত হয়ে গেছে? প্রশ্নগুলি করার পর যদি আপনার মন থেকে উত্তর আসে যে আপনি মুভ অন করে গেছেন, তাহলে আপনাকে অনুরোধ, আপনি তাকে সমস্ত কিছু স্পষ্টভাবে জানান এবং অতীতে আর ফিরে না গিয়ে
ভবিষ্যতের দিকে পা বাড়ান। একইভাবে আবার আগের প্রশ্নগুলি নিজের মনকে করুন। যদি মন থেকে উত্তর আসে যে আপনি আজও তাকে সমানভাবে চান, তবে দুজনে আলোচনায় বসুন এবং আলোচনার মাধ্যমে দুজনে ঠিক করুন পুরনো যে তিক্ত স্মৃতিগুলি ছিল আপনাদের সম্পর্ক ভাঙার কারণ, সেই স্মৃতিগুলি যেন আবার নতুন করে আপনাদের সম্পর্কে না আসে। কারণ সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতেই পারে। আজ তবে আসি, দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।